অনুপম, তুমি যেখানে রয়েছো সেখান থেকে কি ছবি উঠে আসছে অনুপম? আমরা এক হতে পেরেছি, তার ফল আমরা পেয়েছি। আমরা পাকিস্তানকে শেখাতে পেরেছি, আমরা বিশ্বকে জানাতে পেরেছি উই আর অল ইন্ডিয়ান। আমরা শক্তি, আমরা মুক্তি, আমরা সন্ত্রাসকে দমন করতে পারি, আমরা সন্ত্রাসকে সন্ত্রাসীদের ঘরে গিয়ে ধ্বংস করতে পারি। এটা আমরা প্রমাণ করেছি। এখন দরকার ঘোর শত্রু বিভীষণদের খোঁজা, ঘোর শত্রু বিভীষণ। তাদেরকে সমালোচিত করতে হবে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সেই ঘোর শত্রু বিভীষণদেরকে আমরা সমঝে দিতে চাই। আমরা ভারতবাসী সবকিছুর ঊর্ধ্বে আমরা থাকতে চাই। এটা আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে আজাদ কাশ্মীরের কথা বলা হয়েছে, আমরা ধিক্কার জানাচ্ছি। এখানে দেশপ্রেমের স্লোগান উঠবে, এখানে দেশপ্রেমের জোয়ার বইবে। আমরা সেই দায়িত্ব পালন করব। প্রাক্তন উপাচার্য রয়েছেন, আমি তার সাথে কথা বলবো। বুদ্ধদেব সাহু স্যার, ভারতীয় সেনার সাফল্য আজকে তিরঙ্গা যাত্রায় আপনারা সামিল হয়েছে। ভারতবর্ষ ভৌগোলিক কারণে একটা অত্যন্ত উর্বর জায়গা, যে জায়গাটাতে যেমন শক্তিমান, বুদ্ধিমান এবং সাহসী সৈন্যের তৈরি হয়, ঠিক তেমনি এখানে সেই আর্মির হাতে যে সমস্ত অস্ত্রশস্ত্র তুলে দেওয়া হয়েছে, সেখানে যে ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সেও ভারতবর্ষে হয়। সেই ইন্টেলিজেন্স আমেরিকা ভয় পায়, এবং আমেরিকারও যে ইন্টেলিজেন্স, তাতে ভারতবর্ষের কন্ট্রিবিউশন অনেক বেশি। আজকে ট্রাম্প যেটা বলছেন ভারতবর্ষের সঙ্গে যে শত্রুতা করছে, সেটাতে যদি দেখা যায় যে ভারতবর্ষের ইন্টেলিজেন্স তারা যদি না পায়, তাহলে আমেরিকা কোন জায়গায় যাবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। সুতরাং ভারতবর্ষ এমন একটা মাটি, সে মাটিতে বিদেশিও যদি এখানে আসে, সেও উর্বর হয়ে যাবে, তার মস্তিষ্ক উর্বর হবে, তার সাহস বেড়ে যাবে। ভারতবর্ষের মাটিটাই এমনি, যেখানে বুদ্ধির চাষ হয়, যেখানে সাহসের চাষ হয়, যেখানে সত্যের চাষ হয়, যেখানে সহনশীলতার চাষ হয়, যেখানে সবাইকে মানুষ অ্যাকসেপ্ট করতে পারে। সুতরাং সেই বীর্য এবং শৌর্য দেখিয়েছে ভারতের আর্মি। আজকের ভারতের আর্মি দেখিয়ে দিয়েছে যে আমাদের যদি মানুষের উপরে কোনো রকমভাবে আঘাত আসে, তাহলে ভারতবর্ষ যেমন সহনশীলতার পরিচয় দিতে পারে, তেমনি তাদের রুদ্রমূর্তি ধারণ করলে পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে রুখে দিতে পারে। সেইটা আজকের ভারতবর্ষ টেস্টেড এবং প্রমাণ করেছে। ভারতবর্ষ শুধুমাত্র নিজেদেরকে ডিফেন্সে গেছে, ভারতবর্ষ আক্রমণ করেনি। ভারতবর্ষ যদি আক্রমণ করে, তাহলে ধারে পাশের দেশগুলোর কি অবস্থা হবে, সেটা তার ডিফেন্সিভ পাওয়ার থেকেই বাকি রাষ্ট্রগুলোর ভেবে নেওয়া উচিত, এবং আমেরিকারও সেটাও ভেবে নেওয়া উচিত যে ভারতবর্ষ কি করতে পারে। একদমই তাই। এই মুহূর্তে সেই পদযাত্রা সেটা চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আমি সরাসরি আরও একবার একটু ছবিটা দেখাতে বলবো। রাজশেখর দাস এই ছবি দেখাচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে আমরা দেখতে পাচ্ছি তিরঙ্গা যাত্রা, অপারেশন সিন্দুর। এর মাধ্যমে ভারতীয় সেনার যে সাফল্য, সেই সাফল্যকে আরও একবার কুর্নিশ জানাচ্ছেন অধ্যাপক, শিক্ষার্থী, পড়ুয়া সকলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।